নেপালকে ৫-০ গোলে পরাজিত করে 2025 এসএএফএফ আন্ডার-17 উইমেন্স চ্যাম্পিয়নশিপ জিতল ভারত। 56th বিএসএফ বিজিবি ডিজি লেভেল বর্ডার কনফারেন্স অনুষ্ঠিত হল বাংলাদেশের ঢাকায়। নয়ডায় ভারতের প্রথম টেম্পারড গ্লাস ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব। অরুণাচল প্রদেশে অচূক প্রহার নামে যৌথ অগ্নিশক্তি মহড়া পরিচালনা করল ভারতীয় সেনাবাহিনীর স্পেয়ার কর্পস এবং আইটিবিপি। সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন অলোক আরাধে এবং বিপুল এম পাঞ্চোলি। বিনিয়োগকারীদের জন্য গোল্ডেন রেসিডেন্সি প্রোগ্রাম চালু করেছে ওমান। গুয়াহাটির একটি নতুন ফ্লাইওভারের নামকরণ করা হবে রাজা পৃথুর নামে। মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা অনুমোদন করল বিহার মন্ত্রিসভা। ডিজিপিন বাস্তবায়নের জন্য ম্যাপ মাই ইন্ডিয়া এর সাথে পার্টনারশিপ করল ভারতীয় ডাক বিভাগ। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক কর্তৃক প্রকাশিত স্টেট এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্স SEEI 2024 এ শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় 5th সেপ্টেম্বর। গুজরাটে ভারতের প্রথম মাল্টি লেন ফ্রি ফ্লো MLFF টোলিং সিস্টেম চালু করল ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া NHAI। 25th সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিট SCO অনুষ্ঠিত হল চীনের থিয়েনচিনে। ই-বাস অ্যাডপশন এর ক্ষেত্রে পঞ্চম স্থানে রয়েছে ওড়িশা। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন পুমথাম ওয়েচাওয়াচাই। সম্প্রতি বন্ধন ব্যাংককে 44.7 লক্ষ টাকা জরিমানা করল RBI রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। গুরুত্বপূর্ণ খনিজ খাতে সহযোগিতা জোরদার করতে জাপানের সাথে MOC স্বাক্ষর করল ভারত। উপজাতীয় ভাষার জন্য আদি বাণী নামে দেশের প্রথম AI পাওয়ার্ড ট্রান্সলেটর লঞ্চ করল ভারত। 2025 টাইম 100 AI তালিকায় স্থান পেলেন কগনিজেন্টের CEO রবি কুমার এস। প্রথম ভারতীয় NGO হিসেবে রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড জিতল এডুকেট গার্লস। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় 8ই সেপ্টেম্বর। এবছরের থিম হল প্রমোটিং লিটারেসি ইন দ্য ডিজিটাল এরা। গ্রামীণ মহিলা উদ্যোক্তাদের সাশ্রয়ী মূল্যে ঋণ প্রদান করতে বিহার রাজ্য জীবিকা নিধি সহকারী সংঘ লিমিটেড এর সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেল কর্মীদের বীমা কভারেজ বৃদ্ধির জন্য
এসবিআই এর সাথে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করল ভারতীয় রেলওয়ে। আমেরিকাতে সমস্ত ধরনের ডাক পরিষেবা স্থগিত করেছে ভারতীয় ডাক বিভাগ। এআই পাওয়ার্ড ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2025 অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। তুলা চাষীদের ক্ষমতায়নের জন্য কাপাস কিষান অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। ভারতের প্রথম গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি হিসেবে ডিজিসিএ কর্তৃক সেফটি ক্লিয়ারেন্স পেল এয়ার ইন্ডিয়া স্যাটস এয়ারপোর্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড AISATS। বিক্রম 3201 নামে দেশীয় মাইক্রোপ্রসেসর তৈরি করল ভারত। 2025 থেকে 2026 শিক্ষাবর্ষে আফগান শিক্ষার্থীদের জন্য 1000টি স্কলারশিপ ঘোষণা করেছে ভারত। নিউ দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স সিসিআই হেলথকেয়ার সামিট 2025 এ সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপরাও যাদব। সংযুক্ত আরব আমিরাতে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন ডক্টর দীপক মিত্তল। 29th BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস 2025 অনুষ্ঠিত হল ফ্রান্সের প্যারিসে। আমান্ডা অ্যানিসিমোভা কে পরাজিত করে 2025 ইউএস ওপেন উইমেন্স সিঙ্গলস টাইটেল জিতলেন আরিয়ানা সাবালেঙ্কা। জ্যানিক সিনার কে পরাজিত করে দ্বিতীয়বার ইউএস ওপেন মেন্স সিঙ্গলস টাইটেল জিতলেন কার্লোস আলকারাজ। 2025 জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য 45 জন শিক্ষককে নির্বাচিত করেছে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ। 100টি কৃষি খাদ্য স্টার্টআপকে সহায়তা করতে ভারতী ইনিশিয়েটিভ চালু করেছে APEDA। অ্যালান পিকট কে পরাজিত করতে ফুজাইরা গ্লোবাল সুপারস্টার্স 2025 টাইটেল জিতলেন গ্র্যান্ডমাস্টার প্রণব ভেঙ্কটেশ। রিক্রুটমেন্ট নলেজ এবং প্র্যাকটিস জোরদার করতে সেন্টার অফ এক্সেলেন্স স্থাপন করবে ইউপিএসসি। 20th গ্লোবাল সাস্টেনেবিলিটি সামিট অনুষ্ঠিত হল নিউ দিল্লিতে। অটম ক্যালেন্ডার 2025 চালু করেছে মেঘালয়। বিশাখাপত্তনমে ভারতের প্রথম এআই সিওই তৈরি করতে টেক ভারত ফাউন্ডেশন এর সাথে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করল অন্ধ্রপ্রদেশ সরকার। নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন খারগা প্রসাদ ওলি। 2023 এবং 24 সাল অনুযায়ী
ভারতের সাক্ষরতার হার ৭৪% থেকে বৃদ্ধি পেয়ে হল ৮০.৯%। সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকাকে উৎসর্গ করে স্পেশাল কয়েন লঞ্চ করবে আরবিআই। 2025 ইটালিয়ান গ্রাঁ প্রি জিতলেন বেলজিয়ান ডাচ রেসিং কার ড্রাইভার ম্যাক্স ভার্স্টাপেন। CAFA নেশনস কাপ 2025 এ ব্রোঞ্জ মেডেল জিতল ভারতীয় টিম। রাশিয়ার তৈরি এন্টেরোমিক্স নামক ক্যান্সার ভ্যাকসিন প্রাথমিক পরীক্ষায় 100% কার্যকারিতা দেখিয়েছে। তিরুপতিতে স্পেস সিটি তৈরি করবে অন্ধ্রপ্রদেশ সরকার। বন্যা কবলিত পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরের উদ্ধার কার্যের জন্য অপারেশন রাহাত লঞ্চ করল ইন্ডিয়ান আর্মি। ভারতের নতুন উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন CP রাধাকৃষ্ণন। গুয়ানার রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বার নির্বাচিত হলেন ইরফান আলী। রাশিয়ায় অনুষ্ঠিত জাপার 2025 ZAPAD 2025 অনুশীলনে অংশ নিল ভারতীয় সশস্ত্র বাহিনী। বন্যা কবলিত পাঞ্জাবের জন্য ১৬০০ কোটি টাকা ত্রাণ ঘোষণা করল নরেন্দ্র মোদী। হিরো মোটোকর্প এর CEO পদে নিযুক্ত হলেন হর্ষবর্ধন চিতালে। মহিলা এবং শিশু স্বাস্থ্যের বিকাশের জন্য সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান লঞ্চ করেছে নরেন্দ্র মোদী। দুবাইয়ে ক্যামেল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড 2025 পাচ্ছেন ইউনুস আহমেদ। CSIR ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স কমিউনিকেশন অ্যান্ড পলিসি রিসার্চ এর ডিরেক্টর পদে শপথ নিলেন ডক্টর গীতা বাণী রায়াসম। টাইমস কিড অফ দ্য ইয়ার 2025 হিসেবে সম্মানিত হল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান কিশোর তেজস্বী মনোজ। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক IOB এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে অজয় কুমার শ্রীবাস্তব এর কার্যকালের মেয়াদ 21 মাস বৃদ্ধি করা হলো। সাউথ কোরিয়াকে পরাজিত করে মেন্স হকি এশিয়া কাপ 2025 জিতল ভারত। আদি সংস্কৃতি ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম লঞ্চ করল উপজাতি বিষয়ক মন্ত্রক। নরওয়ের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হলেন জোনাস গ্যার স্তোয়েরে। ইলন মাস্ককে অতিক্রম করে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ল্যারি এলিসন। ডিফারেন্ট বাট নো লেস শিরোনামে বই লিখছেন অনুপম খের।
2025 মহিলাদের বিশ্বকাপের জন্য উইল টু উইন ক্যাম্পেইন লঞ্চ করল আইসিসি। নেভার অ্যালোন নামে এআই বেসড মেন্টাল হেলথ প্রোগ্রাম লঞ্চ করল এইমস দিল্লি। জ্ঞান ভারতম নামে জাতীয় ইনিশিয়েটিভ লঞ্চ করবে সংস্কৃতি মন্ত্রক। ইন্ডিয়া মিড টেক এক্সপো 2025 আয়োজিত হল নিউ দিল্লিতে। বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশকে পরাজিত করে কনিষ্ঠতম দাবাড়ু হলেন আমেরিকার অভিমন্যু মিশ্রা। ইন্টারন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন অভিষেক মাহেশ্বরী।